12তম প্রচারণায় আমি পশ্চিম কাজীপাড়া 14 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অলিতে গলিতে আমার সমর্থক এবং আমার নেতাকর্মীদের জন্য ভালো সংযোগ শুরু করেছি আসরের নামাজ আদায় করে। আমরা ইনশাল্লাহ এই 12 দিনে যা লক্ষ্য করলাম, আমাদের এলাকার ভোটার এবং জনগণ যারা আছেন বিএনপির পক্ষে এবং আমাদেরকে সাদরে গ্রহণ করে নিচ্ছেন। ঢাকা 15 আসনের মানুষ চায় এমন একজন প্রতিনিধি নির্বাচিত করতে, যেই প্রতিনিধি ঢাকা 15 আসনের বাসিন্দা। সেই হিসেবে আমি আমার জন্ম এখানে, বড় হয়েছে এখানে, বাসস্থান আমার এখানে, অফিস আমার এখানে। সেই কারণে ঢাকা 15 আসনের মানুষ আগামী 12 তারিখে ধানের শীষের পক্ষে বিপুল ভোটের ব্যবধানে জয়যুক্ত করবে। এবং আমি যখন প্রচার করছিলাম, গলিতে গলিতে আশেপাশে মাথায় বাসা বাড়িতে আমাকে হাত দিয়ে অভিবাদন জানিয়ে তারা গ্রহণ করে নিয়েছে এবং তারা বলছে যে দীর্ঘদিন পরে হলো এই আসনে বিএনপি তাদের এলাকার একজন ভাই এবং এলাকার সন্তানকে মনোনীত করেছে। তারা খুব খুশি, 12 তারিখে তার প্রতিফলন ঘটাবে বলে তারা আমাকে বলেছে। আপনার যিনি নির্বাচনে যিনি আপনার প্রতিদ্বন্দ্বী আর কি জামাত আমির, ওনার গত পরশুদিন রাতে ওনার এক্স অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছিল। এই বিষয়ে আসলে আপনি কি বলবেন? উনি একটা বড় দলের প্রধান। ওনার নিজের ভেরিফাইড আইডি থেকে এক্সে উনি নিজেই সাক্ষাৎকার দিয়ে বলেছেন যারা কর্মজীবী মহিলা যারা বাহিরে যায় তাদের সম্বন্ধে উনি একটা কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছেন। যেই ভাষা ব্যবহার করেছে সেই ভাষাটা আমি একজন বিএনপির প্রার্থী হিসাবে আমার মা বন্ধুর দেশে আবার পুনরায় সেই ভাষাটি ব্যবহার করতে পারি না। আমি অনতিবিলম্বে ওনার প্রতি সম্মান রাখে, উনি একজন মুরব্বী মানুষ, ভুলবশত যে স্ট্যাটাস উনি দিয়েছেন, যেই কারণ দিয়েছেন আমার প্রিয় মা বোন এবং নারী জাতিকে তিনি হেয় করেছেন, এর জন্য ওনাকে প্রকাশ্যে এসে ক্ষমা চাইলে হয়তো মানুষ বিবেচনা করবে। গতকাল আপনার এলাকায়, আপনার আসনের মাঝে একটি এলাকায় নারীদের বিক্ষোভ ছিল, সেখানে আপনি লোক পাঠিয়েছেন। উনি ওনার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে আপনার এলাকার যারা মহিলারা আছেন, সেখানে আপনি লোক পাঠিয়ে শান্ত করার চেষ্টা করেছেন। এটি আসলে আপনি কি বলবেন? আমি যখন শুনতে পেলাম 4 নম্বর ওয়ার্ডে আমার কোনো গণসংযোগ ছিল না, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমির সাহেব ওখানে এসেছিলেন তার গণসংযোগ করার জন্য। সাথে সাথে সেখানে প্রায় 400-500 মহিলা আমি শুনতে পেরেছি ঝাড়ু জুতা নিয়ে তার বিরুদ্ধে স্লোগান দিয়েছে। পরবর্তী যখন আমি জানতে পেরেছি তখন আমি নির্বাচনের ক্ষেত্রে এবং নির্বাচন সুষ্ঠু এবং অবাধ করার লক্ষ্যে যাতে কোনো সহিংস ঘটনা না ঘটে, পরবর্তী আমার প্রতিনিধি সেখানে পাঠিয়ে আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি এবং বলেছি উনি প্রচার করতে এসেছে, ওনাকে অন্ততপক্ষে তার প্রচার কাজ শুরু করার জন্য ওনাকে সহায়তা করো। এবং আমার প্রতিনিধিরা আমার মাধ্যমে সেই মহিলা কর্মী এবং স্থানীয় গার্মেন্টস শ্রমিক বোনেরদেরকে ওখান থেকে আমি নিজেই সরিয়ে দিয়েছি। ধন্যবাদ।